এলাকাবাসীদের ক্ষোভ বিক্ষোভের সরগরম বোলপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাছারিপট্টি এলাকা। সোমবার সকাল থেকে আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে প্রায় 25,000 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ফেরত মেলেনি। অভিযোগের তীর কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে। আমি দিয়েছি পার্টি অফিসে, তাপস সরকার বলেছিল ওই ব্যাংকে দিয়ে আসতে, ওই বর্ধা ব্যাংকের উপরে ওইখানে দিয়েছিলাম। ওই ব্যাংকে আমি 27,000 টাকা দিয়েছি, একবার 25,000, একবার 2,000। হ্যাঁ হ্যাঁ, মানে কাউন্সিলর বলেছিল সেই বই লিখে তারপরে ওই ব্যাংকে জমা দিয়ে এসেছি কাউন্সিলর বলার পর। শুধু তাই নয়, বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড, পাসবুক সহ গুরুত্বপূর্ণ নথিপত্র কাউন্সিলরের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, বহুবার চাইলেও সেই সমস্ত নথি ফেরত মেলেনি। অনেকের বাড়ির কাজ দীর্ঘ 2 বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আবার বহু মানুষের নাম তালিকায় থাকা সত্ত্বেও মেলেনি আবাসের ঘর। প্রতারিত এলাকাবাসীর সাফ দাবি, তাদের থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে আবাস যোজনার বাড়ি নিশ্চিত করতে হবে। আমাদের খুব কষ্ট, কাজ করতে পারছি না, আমাদের কাজের খুব কষ্ট। তারপরে বলতে গেলে বলছে এখন হবে না, তখন হবে, আর যদি না বলতে গেলে বলছে না হলে নিজেরা করে নাও গো, ক্ষমতা থাকলে নিজেরা করে নাও। তাহলে আমাদের যদি ক্ষমতাই থাকবে তাহলে আমরা কেন সরকারের বাড়ি নেব? তারপরে 25,000 টাকা নিয়েছে, সেটাও তো মানে আমরা ফেরত চাই, যে সে টাকাটা যেন আমাদের ফেরত দেয়। আমাদের যে 2 বছর 2.5 বছর ধরে বাড়িটা পড়ে আছে, ঋণ টন করে রেখে দিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম মানে বাড়ির কোনো কিছুই করছে না, কিছু না। বলতে গেলেই ওরকম কথা বলছে, নিজেরা করে নাও, না হলে পরে আমরা যখন করব তখন হবে, তাই বলছে। ব্যাংকের বই, তারপর চেক বই সব তাপস সরকারের কাছে, সব তাপস সরকারের কাছে আছে। কিচ্ছু দেয়নি আমাদেরকে, সবও নিয়ে নিয়েছে। চেকে সই করে নিয়েছে, যখনই টাকা ঢুকছে আমাদের মেসেজ আসছে যে টাকা ঢুকেছে, কিন্তু অথচ টাকার বাড়ি করার বেলা বাড়িটা করছে না। এবার আমাদের টাকাটা রিটার্ন দিতে বলবেন, আর আমাদের জন্য বাড়িটা যেন তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা করতে বলবেন। আমরা এসেছি যে আমাদের বাড়ি আজ 3 বছর হয়ে গেল, অর্ধেক হয়ে পড়ে আছে, খালকুড়া 1 বছর থেকে গেল। তারপরে একটু একটু করে যদি বা হলো, এখন নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছে। দিয়ে আমার পরে যারা খাল খুঁড়েছে তাদের সবার বাড়ি হয়ে গেল, কিন্তু আমার বাড়িটা এখনো আটকে আছে। আমার ছেলে একদিনকে গেল, গিয়ে বলল যে আমাদের ঘরটা কি হবে? বলছে যা যা এখন ভোটের পরে হবে, তাই বলছে। তো বলছে কেন, আমাদের কি টাকা ঢোকেনি? তাহলে বইটা দাও, আমি চেক করব। বলছে যা তুই পৌরসভায় চলে যা। ওইটা তাপস সরকার, হ্যাঁ কাউন্সিলর আমাদের। হ্যাঁ 25,000 টাকা জমা দিয়েছি। না, বহু কষ্ট করে আমি টাকাটা জমা দিয়েছি। তৃণমূল কাউন্সিলর তাপস সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেন। 25,000 টাকা নেওয়া হয়েছে, এই কথাটা ঠিক নয়। 25,000 টাকা আমরা কেউ নিই নাই, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্ট দেবে, 25,000 টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে, দিয়ে 3,68,000 টাকায় বাড়ি হবে। এবং সেটা আজ থেকে নয়, 2015 সাল থেকে যখন বাড়ি হয়েছে, আমার আগেও যারা কাউন্সিলর ছিল তাদের আমলেও বাড়ি হয়েছে। যারা বেনিফিশিয়ারিকে বোঝাচ্ছে এরা ভুলভাল বোঝাচ্ছে। আপনারা এটা সবচেয়ে ভালো হবে, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা পৌরসভায় গিয়ে এক্সিকিউটিভ অফিসার হোক বা যারা আছে আধিকারিক, তাদেরকে জিজ্ঞাসা করুন যে সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বাড়ির স্কিম সেটা কি আছে। আর ব্যাংকের বই আর চেকটা, হ্যাঁ কন্ট্রাক্টর জমা রেখেছে, কেন জমা রেখেছে সেটাও আপনাদেরকে বলে দিই। অনেক বেনিফিশিয়ারি আছে টাকা ঢুকলে টাকাটা তুলে নিচ্ছে, এবার তুলে নিলে তখন কন্ট্রাক্টর এসে আমাদেরকে চাপ দিচ্ছে যে টাকা দিন। তাহলে বলুন আমি কোথা থেকে টাকাটা পাবো তখন? তাই আমি আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ করছি, মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা পৌরসভায় যান, পৌরসভায় গিয়ে খবর নিন যে কি আছে। তারপরে যেটা সমস্যা, যে বালি পাওয়া যাচ্ছে না, আপনারা নিজেরা দেখছেন বালি ধরপাকড় চলছে, বালি পাচ্ছে না, যার জন্য কন্ট্রাক্টরকে চাপ দিয়েছি। বাড়ি খুব শীঘ্রই সবারই কমপ্লিট হয়ে যাবে। আর ফ্যান লাইটের যে ব্যাপারটা, সেটা গভর্নমেন্টের কোনো স্কিম নয়। আপনারা অন্য ওয়ার্ডে যান, দেখবেন কোথাও দেয় নাই। এখন তো আমাদের ওয়ার্ডে আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করেছিলাম যে দাদা আমার কিছু লাগবে না, কোনো কিছু আমরা নেবো না, আপনি এক কাজ করবেন, গরিব মানুষকে 2টো করে ফ্যান, 2টো করে লাইট দেবেন। টাকা দিয়েও মেলেনি ঘর। কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত বোলপুরের কাছারিপট্টি। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।